দ্বিতীয় দিনেই চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ইন্ডিয়া 149 রানে অল আউট হয়ে বেকায়দায় টাইগাররা। চেন্নাই টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো কঠিন বলছেন সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম। টেস্ট মেজাজে ব্যাট করতে না পারলে টেস্টে বাংলাদেশ এগোবে না, ভারতীয় সংবাদ কর্মীদের ভাবনা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো না, শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হারল বাংলা। দক্ষিণ আফ্রিকাকে 2-0 হারালো, নিজেদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজে জিতল আফগানিস্তান। ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে 5 উইকেট নিলেন 26 বছরের রশিদ খান। কাল ছিল তার জন্মদিন। টসে জিতে ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 311 রান তুলে আফগানিস্তান 110 বলে 105 রানের ইনিংস খেলেন ওপেনার গুরবাজ। এই সেঞ্চুরি রহমান শাহর ব্যাট থেকে এসেছে 66 বলে 50 রান এবং আজমতুল্লাহর ওমরজাই খেলেন 50 বলে 86 রানের দারুণ এক ইনিংস। শেষ 10 ওভারে 93 রান তুলেন আফগানরা এবং এই রান তাড়া করতে নেমে রানের হিসেবে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ 5ম ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। রোববার তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে দুটি দল। হোয়াইট ওয়াশের মুখে লজ্জায় প্রোটিয়ারা। দ্বিতীয় দিনেই চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ভারত, বেকায়দায় বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংস শেষ হয় 376 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র 149 রানেই। দ্বিতীয় দিন শেষে 308 রানের লিড নিয়েছে স্বাগতিকরা, হাতে আছে আরো 7 উইকেট। এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনে, যা এই মাঠের 90 বছরের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড। রহমান। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা, 6 উইকেটে 339 রান নিয়ে ব্যাটিংয়ে ইন্ডিয়া। শুরুতেই সাফল্য, 86 রান করে জাদেজা ফিরে গেল। ভারতের ইনিংসে আরো 2 বার আঘাত হানেন তাসকিন। আকাশদ্বীপের পর ওর শিকার আশ্বিন। 36 রানে 4 উইকেট হারালো টাইগাররা। ফলো অন করায়নি ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওরা শুরুতে নিয়েছে স্বাগতিকেরা। চেন্নাই চিপকে ভারতের প্রথম ইনিংস শেষে এক ক্যাচময় টেস্ট দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসে গিল, কোহলি, ঋষভ জাদেজার ক্যাচ নিলেন লিটন। রোহিত আশমিনদের ক্যাচ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ইনিংসে 10 ব্যাটারই হলেন ক্যাচ আউট। 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের ইনিংসে সব ব্যাটসম্যানের ক্যাচ দিয়ে আউট হওয়ার ঘটনা এটাই প্রথম। ভারতের টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এক ইনিংসে 10 ব্যাটারের ক্যাচ আউটের ঘটনা 16তম। 1973 সালে ইংল্যান্ড ভারত টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাচ আউট হয়েছিলেন ইংল্যান্ডের সব ব্যাটার। 1988 সালে হায়দ্রাবাদ টেস্টে ঘরের মাঠে ভারতের ব্যাটাররা প্রথম এমন ঘটনার শিকার হন। কিউইদের বিপক্ষে সেই টেস্টে ভারতের প্রথম ইনিংসে 10 ব্যাটার হয়েছিলেন ক্যাচ আউট। 13 বছর পর 2001 সালে ওয়াংখেড়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের 10 জন ব্যাটসম্যান ক্যাচ আউটের ফাঁদে পড়েন, এবারও সেই প্রথম ইনিংসে। 2 দশক পর 2021 সালে চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ফিরে আসে ক্যাচময় ইনিংস। এবারও ভারতের প্রথম ইনিংসে 10 জন ব্যাটার ক্যাচ আউটের শিকার হন। চলমান চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঘটেছে এই ঘটনার পুনরাবৃত্তি। 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশ একবারই এমন ঘটনার শিকার হয়েছে। 2021 সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ক্যাচ আউট হয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। চেন্নাইয়ের মাঠে পেসারদের 10 উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে 2 বার, 9 উইকেট নেওয়ার ঘটনা 4 বার। টেস্টে প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশি পেসারদের 10 উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে 1 বার, 9 উইকেট 5 বার। এই টেস্টে টাইগারদের ঘুরে দাঁড়ানো কঠিন। উইকেট ভালো ছিল কিন্তু ব্যাটারদের ভুল আর ভারতীয় পেসারদের দারুণ কিছু ডেলিভারিতেই চেন্নাই টেস্টে ব্যাকফুটে টিম বাংলাদেশ। চিপকের সাবেক কাপ্তান তামিমের কাছে দ্বিতীয় দিনের বিশ্লেষণ শুনেছেন নাহি। Very difficult, but cricket is an uncertain game. Anything can happen, but যদি if you want my honest opinion, it is very difficult. Last test match আপনারা বলছেন সব বদলে গেছে, এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনার আবার চেঞ্জ হয়ে গেছে। ছকে বল করে সাফল্য পেলেন ভারতীয় পেসাররাও, অথচ কোনো উন্নতি নাই বাংলার টপ অর্ডার ব্যাটারদের। রাউন্ড দ্য উইকেটে ডেলিভারি খেলতে বারে বারে কেন তালগোল পাকাচ্ছেন সাদমান, জাকির, মমিনুলরা। লিটন, সাকিবরা টেস্ট মেজাজে ব্যাটিং করতে না পারলে এগোবে না বাংলার সাদা পোশাকের ক্রিকেট, মনে করেন ভারতীয় সংবাদকর্মীরা। চেন্নাই থেকে সাইফুল। পাকিস্তানি পেসারদের পরিকল্পনা নকল করে চেন্নাই সাফল্য তুলে নিলেন বুমরা, আকাশদ্বীপরা। লিটন উইকেটটাতে চলে যায়,
দিন 20 আগে খুররম শেহজাদের বলে ওভার উইকেটে বল করছিলেন, চট করে রাউন্ড উইকেটে গিয়ে অ্যাঙ্গেল উইকেট বিলিয়ে এসছেন শান্তরা। বাংলাদেশের ব্যাটিং ভরাডুবির বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। দাঁত চেপে লড়াই বুঝি একেই বলে। ব্যাটাররা আসবেন যাবেন, কিন্তু ফোকাস সরানো যাবে না। এটাই সাকিব আল হাসান। শরীরের সাথে এক্সট্রা ফিতা জুড়ে সেটা কামড়ে মাথা সোজা রেখেছেন, লড়ে গেছেন যতটা সম্ভব। সমস্যা শুরু হবার পর এভাবেই ব্যাটিং করছেন। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের এই যে 100+ রান, তার বড় এখানে কিভাবে ব্যাটিং করতে হবে তা দেখিয়ে গিয়েছিলেন অশ্বিন আর জাদেজা। উইকেটে আর জাতীয় লিগেও একের পর এক ম্যাচ খেলে যাচ্ছি, তাই আমি আশায় ছিলাম আমি দল পাবো। আশরাফুল নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি ভেবে পাই না কেন আমার প্রতি বিপিএল এর কর্মকর্তাদের এমন নেতিবাচক মনোভাব। আমার চেয়েও কত অফ ফর্ম প্লেয়ার চান্স পায়, কিন্তু আমি পাই না। আমি যতটা সম্ভব স্বাভাবিকভাবেই দেখার চেষ্টা করছি। এটাকে অস্বাভাবিকভাবে দেখে তো লাভ নেই। নিজের সম্পর্কে আশরাফুলের মূল্যায়ন, আমি তো বিসিএল এ রান করেছি, আহামরি কিছু করতে না পারলেও দুটি 50 আছে। 190 রান করে আমাদের দলে আমি টপ স্কোরার। ইমরুল কায়েসদের সঙ্গে খেলছি, ব্যাটিং ভালো হচ্ছে, এটাই আনন্দ। টি20 ফরম্যাটে গত প্রিমিয়ার লিগেও ভালো খেলেছি আমি চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে রান করেছি, 70+ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছি। তিনি আরো বলেন, আমি আসলে আরো একবার জাতীয় দলে ফিরতে চাই, স্বপ্ন দেখি